আমরা সাধারণত দেখে থাকি যে যেকোনো ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের বা যাদের হাই প্রেশার রয়েছে তাদের একটা রিস্ক থাকে। তো এই ধরনের অস্ত্রোপচার যেটা আপনি বললেন যে একদমই তথাকথিত অস্ত্রোপচার নয়, তো সেক্ষেত্রে কি বিপি এবং ডায়াবেটিক পেশেন্টদের কোনো রিস্ক থেকে থাকে? দেখুন, ডায়াবেটিসটা ভেরিকোজ ভেনের ক্ষেত্রে খুব মানে একটা বড় রিস্ক ফ্যাক্টর। তার কারণ তাদের ক্ষেত্রে আলসারের প্রোগ্রেশনটা অনেক, অনেক বেশি এবং তারপরও সেটা সারতে সময় লাগাটাও তাদের ক্ষেত্রে অনেক, অনেক বেশি। কোনো নরমাল পেশেন্টের ভেরিকোজ ভেন থাকলে সেটা অতটা খারাপ পর্যায়ে যাবে না। কিন্তু যদি ডায়াবেটিক পেশেন্টের সেটা থাকে সেটা ৪ গুণ থেকে ১০ গুণ অবধি খারাপ পর্যায়ে দ্রুতভাবে চলে যায়। ওইজন্য তাদের জন্য আমরা বিশেষ খেয়াল রাখি। আর ব্লাড প্রেশারের ক্ষেত্রে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকাটা অবশ্যই দরকার হয় অপারেশনের ক্ষেত্রে। কিন্তু যেহেতু ইভিআরএফ একটা ৩০ মিনিটের প্রসিডিওর, সেক্ষেত্রে ব্লাড প্রেশার বা সুগার অপারেশনের দিন আমাদের কাছে খুব একটা বড় সমস্যা তৈরি করতে পারে না। তাও আমাদের হসপিটালে আমরা একজন বিশেষজ্ঞ অ্যানাস্থেসিওলজিস্টকে অপারেশন থিয়েটারে সবসময় রাখি, যাতে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা বিশেষ খেয়াল রাখতে পারি, তাদের কার্ডিয়াক স্ট্যাটাসের বিশেষ খেয়াল রাখতে পারি। তাই জন্য আমরা নিশ্চিন্তভাবে ব্লাড প্রেশার হাই থাকা বা ডায়াবেটিক পেশেন্টদের অপারেশন সাধন করতে পারি।